সমরেশ মজুমদার একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। আজ সমরেশ মজুমদারের প্রেম নিয়ে কিছু অসাধারণ উক্তি সমূহ এই ভিডিওতে তুলে ধরলাম। আমরা মনে করি প্রেমের পরিণতি বিয়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিয়েতে প্রেম শেষ হয়ে যায়। তাছাড়া প্রেমিক হিসাবে কেউ অসাধারণ হতে পারে, কিন্তু স্বামী হিসেবে অযোগ্য হওয়া বিচিত্র নয়। বিয়ের পর প্রথম কিছুটা দিন যে কোনো নতুন বউ নতুনই থাকে, তখন তার সঙ্গে একটু দূরত্ব রেখে কথা বলা, তিক্ততা এড়িয়ে চলা হয়। কিন্তু কয়েকটা দিন কাটলে কখন সবার অজান্তে সে নিজের হয়ে যায়। একসঙ্গে না থাকলেও প্রেম করা যায়, তাকে বিয়ে করতে নেই অসম্ভব। ওর একটা বাহানা দরকার ছিল। টাকা পয়সা গয়নাঘাটির আড়ালে বাঙালি মেয়েরা যে সুখ পায়, তা ছেড়ে অনিশ্চিত জীবনে ঝুঁকি নিতে বোধ হয় কখনো চায় না। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। মদ খাওয়া, জুয়া খেলা, ড্রাগ নেওয়া ইত্যাদি থেকে হাজার গুণ জোরালো এবং ক্ষতিকর নেশা হলো প্রেমে পড়া। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেই তোমার দুঃখের কারণ হবে। ভালোবাসার মূল মন্ত্র যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তবে যে কোনো ব্যাপারে মানিয়ে নেওয়া চলে। ভালোবাসা হলো সকালের মতো সাতল লম্বা ছায়া, সূর্য ওঠা মাত্র ছোট হতে আরম্ভ করে। সূর্য যখন মাথার ওপর, তখন ছায়া পায়ের তলায়। ভালোবাসার পূর্ণতা তখনই হয়ে যায়। তারপর যখন বেলা গড়ায়, ছায়া লম্বা হয়, তখন ভালোবাসার আয় ফুরিয়ে আসে। পৃথিবীতে সবকিছুর মতো ভালোবাসার আয় বড় ক্ষণস্থায়ী। একটাই শরীর সময়ের সঙ্গে সঙ্গে কেমন বদলে যায়। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। ভালোবাসা কখনো কৃতজ্ঞতা থেকে জন্মায় না। কৃতজ্ঞতা মানুষকে নর্ম করে, হয়তো সেই নর্মতা শেখায়। সয়ে গেলে একসময় ভালোবাসা তৈরি হয়ে যায়। ভালোবাসা একটি আবেগ থেকে জন্মায়, যা শরীরকে কেন্দ্র করে যত্ন করে বেঁচে থাকে। বিয়ে যদি কাউকে করতে হয়, তাহলে ভালো করে যাচাই করে নিন। নিজের সঙ্গে কথা বলবে পরিষ্কার করে। পরিষ্কার না হলে একা থেকে, তাও বরং ভালো। ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, ন্যাপথলিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়। তাকে আটপৌড়ে ব্যবহার করলে সব শেষ। একসঙ্গে দীর্ঘকাল বাস করলেও মানুষের সঙ্গে মানুষের চেনা শোনা হয় না। প্রেম বলুন, ভালোবাসা বলুন, একতরফা দীর্ঘদিন বয়ে গেলে সব অনুভূতি ভোঁতা হয়ে যায়। প্রেমের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত বোধ হয় শেকড় মনের গভীরে ছড়িয়ে পড়ে না। ভালোবাসলে অমৃত বিষ হয়ে যায়। কেন ভালোবাসলে বিষ কখনো অমৃত হয়ে ওঠে না? এখনকার জিনিস পাওয়া হয়ে যাওয়ার পরে শিশুরা যেমন হেলাই ফেলে রাখে, ঠিক তেমনি করে ভালোবাসা ফেলে রাখতে নেই। ভালোবাসা প্রতি মুহূর্তে প্রতিপালিত হতে চায়, তাকে আগলে রাখতে হয়। তার গন্ধ তুমি একটিবার পেয়েছ, সে অন্য সময় নিশ্চয়ই গন্ধহীন হয়ে থাকবে না। গন্ধটা আছে, কিন্তু তুমি সেটা পেতে অভ্যস্ত নও। অভ্যাসটা আকাশের গন্ধের ক্ষেত্রে ও কাজ করছে। মাটির গন্ধ থাকবে, আকাশের গন্ধ থাকবে না, তা কি হয়?